হ্যালো হেডকোয়ার্টার্স, ইয়েস, ডবল ডায়মন্ডের সিকিউরিটির আমি সম্পূর্ণ ব্যবস্থা করে রেখেছি। ইউ ডোন্ট ওয়ারি, ওভার অ্যান্ড আউট। ওকে প্যারাডাম, তাহলে এই হলো ডাবল ডায়মন্ডের ফটোগ্রাফ। অরিজিনালটা শুধু এক্সিবিশনের দিনই মানুষের আমাদের সামনে ভেতরে যেতে দিন, আমাদের ডাকা হয়েছে। আটকাচ্ছেন কি? কারা এসেছে ওখানে? ওদের ভেতরে আসতে দাও। লাড্ডু সিং বাবু, শুনেছি ওয়ার্ল্ডের সবচেয়ে কস্টলি টুইন ডায়মন্ড এখানে এক্সিবিশনের জন্য রাখা হয়েছে। কোথায় আছে সেটা? ও ইয়েস, এক্সিবিট করা হবে, কিন্তু এখন তো শুধু ওটার সিকিউরিটির ব্যবস্থা করছি। লাড্ডু সিং বাবু, আমরা হলাম প্রেস রিপোর্টার। আমরা কি টিভির জন্য আপনার একটা ইন্টারভিউ নিতে পারি? হ্যাঁ, নয় কেন, নয় কেন, ইন্টারভিউ নিন না, ছবিও নেবেন, কিন্তু এই কাজেতে আমি ভীষণ এক্সপার্ট। হ্যাঁ, বাকি সব কাজ তো শিবাই করে, আর লাড্ডু সিং স্যার শুধু ইন্টারভিউই দেন। ওর কথায় আপনারা একদম কান দেবেন না, ও তো সারাদিনই পাগলের প্রলাপ বকে। চুপ প্যারাডাম, শাট আপ। লাড্ডু সিং বাবু, শুনেছি আপনি বিশ্বের সবচেয়ে বাহাদুর, ইন্টেলিজেন্ট, জিনিয়াস, সুপার জিনিয়াস, ক্লেভার ইন্সপেক্টর। আমি তো বুঝতেই পারছি না আপনার প্রশংসায় কি কি বলবো। বলুন বলুন না, বলতেই থাকুন। লাড্ডু সিং বাবু, আমি ভাবছিলাম যে ডাবল ডায়মন্ড তো বিশ্বের সবচেয়ে দামি হীরা, ওটাকে নিশ্চয়ই কেউ চুরি করার চেষ্টা করবে। তাহলে আপনার মতো জিনিয়াস আর চালাক আর সাহসী ইন্সপেক্টর সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের জন্য কি কি করেছে? একদম টাইট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস করেছি। যেমন ধরুন, নিচে কেউ পা রাখলেই অ্যালার্ম বেজে উঠবে, উপর থেকে কেউ নামলেই লেজার বিম জ্বলে উঠবে, গেট দিয়ে তো কেউ ঢুকতেই পারবে না, কারণ এই গেটের লক একমাত্র আমার ফিঙ্গারপ্রিন্ট দিলেই খুলবে। ওয়াও, ইন্টেলিজেন্ট, সুপার অসাম। আপনার ফিঙ্গারপ্রিন্টস দেখান না, ওটা সিম্পল নয় তো? কেউ কপি করে নেবে না তো? স্যার বলবেন না প্লিজ। শিবা, দুটো মেয়ে কোত্থেকে যেন এসে লাড্ডু সিং স্যারকে একের পর এক তারিফের গ্যাস খাইয়ে সমস্ত সিকিউরিটির ডিটেলস নিয়ে নিচ্ছে। তাড়াতাড়ি এসো। প্যারাডাম বাবু, ওই মেয়ে দুটোর ওপর কড়া নজর রাখুন। আমি এক্ষুনি আসছি, ইউ ডোন্ট ওয়ারি। ওকে শিবা। এই দেখো। ওয়াও লাড্ডু সিং বাবু, এ তো খুবই ডিফিকাল্ট, কেউ এটা কপি করতেই পারবে না। ইউ আর আ ট্রু ইন্সপেক্টর। থ্যাংক ইউ লাড্ডু সিং বাবু, ইউ আর জিনিয়াস। টিভিতে আপনার ইন্টারভিউ দেখবেন। এখন আমি যাচ্ছি, সাবধান, পড়ে যাবেন কিন্তু। পড়ে যেতে পারি মানে? আমি তাহলে উপরে কি করছি? আরে স্যার, কেন এরা? শিবা, ওই মেয়েগুলো রেড কারে চলে গেছে। তুমি একবার খোঁজ করো যে ওরা কারা। আমার মনে হচ্ছে নিশ্চয়ই ওরা চোরেদের গ্যাং। প্যারাডাম বাবু, থ্যাংক ইউ। এভা, কিছু লোক ডাবল ডায়মন্ড চুরি করার প্ল্যান নিয়ে রেড কার করে পালাচ্ছে। আদি আর ইউডিকে নিয়ে এক্সিবিশন হলের কাছে চলে এসো। ওকে শিবা, আমরা এক্ষুনি আসছি। ওই তো রেড কারটা, ওর মধ্যে নিশ্চয়ই সেই মহিলাগুলো আছে। এই বাচ্চাটা পাগল হয়ে গেছে নাকি? এই পুচকে, এ কি তামাশা করছো? পুচকে বলো না কাকা।
ভেরি গুড, তোমরা পুরো ইনফরমেশন এনেছো তো? এবার আমি আরো বিখ্যাত হয়ে যাব। ওই টুইন ডায়মন্ড আজ পর্যন্ত কেউ চুরি করতে পারেনি, আর এবার এই শুভ কাজটা আমি করব। যাও, প্রথমে লাড্ডু সিং এর ফিঙ্গারপ্রিন্টের ইমপ্রেশন বানিয়ে ফেলো। ওকে বস। আমরা ডায়মন্ড এক্সিবিশন দেখতে এসেছি। গেট কবে খুলবে? এখনো টাইম হয়নি, 1 ঘন্টা পরে আসুন। আমরা 1 ঘন্টা অপেক্ষা করতে পারবো না। অপেক্ষা করতে হবে। বললাম না আমরা অপেক্ষা করতে পারবো না। এই গেট তো খুলছে না দেখছি, এবার কি করব? হ্যালো আঙ্কেল, ওই দরজাটা তো খুলবে না, কারণ আমরা ফিঙ্গারপ্রিন্টটা পাল্টে দিয়েছি। এই পুচকে, কি বলছো সব? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। মিশন ওভার, এবার বেরিয়ে পড়ো। মিশন ওভার, চলো বেরো। মিশন ওভারের মানেটা কি? লাড্ডু সিং স্যার, তাড়াতাড়ি দরজা খুলুন। আরে শিবা, সব চোরগুলো তো পালিয়ে গেল, আর দরজা খুলে কি লাভ হবে বলো তো? লাড্ডু সিং স্যার, এইসব কথা পরে হবে, আগে তো দরজাটা খুলুন এক্ষুনি। চোরটা নিশ্চয়ই ওপর থেকে এসেছে। শিবা, ওদেরকে ধরো, তা না হলে আমার চাকরি যাবে, আমি পথে বসে যাব। আরে, এ তো গ্লাইডার নিয়ে ঘুরছে, মনে হচ্ছে ওই ডায়মন্ডটা চুরি করেছে। দেবা, চোর ডায়মন্ডটা নিয়ে গ্লাইডারে করে পালাচ্ছে। আমি পিছু নিয়েছি, তোমরাও চলে এসো। ওকে শিবা, আমরা এখনই আসছি। শিবা, ও উড়তে উড়তে ওই
ওখানেই দাঁড়াও, তা না হলে গুলি করে দেবো। দাঁড়াও। আরে কি করছো? ছাড়ো, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দিচ্ছি। না 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 না, আমি তো মজা করে বললাম ছেড়ো না। না 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 না, ছেড়ো না, ছেড়ো না প্লিজ। ওকে, নিজের সঙ্গীদেরকে বলো যেন আমার পিছু না নেয়, না হলে তোমাকে এখান থেকেই ছেড়ে দেব। ওকে ওকে, এখনই বলে দিচ্ছি। শিবা, তোমরা ওখানেই দাঁড়িয়ে পড়ো, তা না হলে ও আমাকে ছেড়ে দেবে আর আমি ভ্যালিতে ধূপ করে পড়বো। ওখানেই দাঁড়িয়ে থাকো প্লিজ, দাঁড়িয়ে থাকো। সব কটা বাইক ঠিকভাবে লুকিয়ে ফেলো। যতক্ষণ না পরিস্থিতি ঠান্ডা হচ্ছে আমাদের কিন্তু এখানেই লুকাতে হবে। কিন্তু বস, আমরা লুকোবো কোথায়? এই জঙ্গলে তো ওরা আমাদের খুঁজে নেবে। এই ভলক্যানোটার নিচে সুরঙ্গের জাল বেছানো। আমরা ছোটবেলায় এখানে খেলাধুলো করতে আসতাম। আমরা এখানেই লুকোবো, ওরা আমাদের কোনো দিনও খুঁজে বের করতে পারবে না। আমি নিচে সব কিছু তৈরি করে রেখেছি। বস, ওই ছেলেটা উড়ে উড়ে এদিকেই আসছে, সঙ্গে ওর বন্ধুরাও আসছে। ওকে, তাড়াতাড়ি পালাও এখান থেকে, তাড়াতাড়ি। এই বোল্ডারটাকে ঠেলো। কোথায় গেল পালিয়ে? এখানে তো কেউ নেই। এই সানরেজ রিফ্লেক্ট কোথা থেকে হচ্ছে? আরে হ্যাঁ, এটা তো 2-3 জায়গা থেকে রিফ্লেক্ট হচ্ছে। চলো গিয়ে দেখি। ওদের মোটরসাইকেল গুলো এখানে, তার মানে ওরাও এখানে কোথাও আশেপাশে আছে। এর ভেতরে নেই তো? শিবা, এখানে আছে, এখানেই আছে, নিচে। পালাও এখান থেকে, আরে ওরা আসছে। ওরা নিশ্চয়ই এই রাস্তা দিয়েই গেছে। চলো। শিবা, আস্তে আস্তে সাইকেল চালিয়ে এসো, তাহলে স্লিপ করবে না। আমি এগিয়ে যাচ্ছি। বস, এই রাস্তাটা তো ভলক্যানোর ভেতরে যাচ্ছে। ভলক্যানো থেকে তাপও আসছে, যে কোনো মুহূর্তে ব্লাস্ট হতে পারে। চিন্তা নেই, আমরা এখানেই লুকিয়ে থাকবো। ওরা যখন এখান থেকে বেরিয়ে পড়বে তখনই আমরা বেরোবো। আঙ্কেল, আর কি দেখবে? সব রাস্তা তো বন্ধ। এবার তো সোজা ভলক্যানোতে। আহা, এ তো ভূতের মতো পিছনে পড়ে আছে। এই পুচকেটাকে তুলে ভলক্যানোর মধ্যে ছুঁড়ে ফেলো। বলেছিলাম আঙ্কেল, পুচকে বলো না। শিবা, আমি হলাম শিবা। আরে মারো একে, এমন মারো যেন বেঁচে না ফেরে। আরে খেলাধুলো বন্ধ করো, ফাইট করো, ফাইট।
এই ডায়মন্ডটা আমি চুরি করেছি, এটা আমি কারো হাতে দেব না, তোমাদের কাউকে না। যাও, সাহস থাকলে ডায়মন্ড নিয়ে এসো। যাও। আমি এক্ষুনি আসছি। শিবা যেও না, প্লিজ দাঁড়াও প্লিজ। শিবা ফিরে এসো, যে কোনো মুহূর্তে ব্লাস্ট হতে পারে। না, ডায়মন্ড তো আমাকে আনতেই হবে, না হলে আপনার চাকরি চলে যাবে। শিবা ফিরে এসো, ফিরে এসো, ব্লাস্ট হওয়া শুরু হয়ে গেছে। তোমরা পালিয়ে যাও, তাড়াতাড়ি পালাও, নয়তো তোমাদেরও বিপদ আসবে। আরে যাও যাও, তাড়াতাড়ি যাও। শিবা ভলকানোর মধ্যে পড়ে যাবে। শিবা লাড্ডু সিং স্যার, এই নিন আপনার ডাবল ডায়মন্ড। এবার আর আপনার চাকরি কোনোভাবে যাবে না। যে ছেলেটা ভলক্যানোর মুখ থেকে ডায়মন্ড ছিনিয়ে আনতে পারে, ইতিহাসের পাতায় নাম লেখানোর যোগ্য একমাত্র সে। আমার পারফেক্ট প্ল্যানটাকে চুরমার করা একমাত্র এই ছেলেটার পক্ষেই সম্ভব। এবার চলো মিস্টার সর্বনাশ। বাকি জীবনটা এবার জেলে বসে চাক্কি পিসিং আর প্ল্যান বানাবিং।